হ্যালো গাইস, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনি ছেলে হন কিংবা মেয়ে, বোথ এই ফেসিয়ালটা বাসায় করতে পারেন। আপনার গায়ের রং যাই হোক না কেন, আপনি যদি চান আপনার ব্রণের সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে, আবার অনেকের ফেসে একটা ইজিং চলে আসে, মানে বয়সের একটু ছাপ পড়ে যায়, আপনি যদি সেইটা দূর করতে চান, আবার আপনি যদি চান যে ফেসে অনেক সময় কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায় সেইটা দূর করতে চান, তাহলে অবশ্যই এই ফেসিয়ালটা বাসায় করবেন। কিন্তু তার আগে আমি যে প্রসেস অনুযায়ী আপনাকে আগাতে বলবো, আপনাকে সেই অনুযায়ী আগাতে হবে। তো একটা ফেসিয়ালের যে 4-5টা স্টেপ আছে, সবগুলো স্টেপই আমি আপনাদের এখানে দেখাবো। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো আপনি এই স্টেপে আপনার মুখকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আপনি যে ফেসিয়াল দিয়ে পরিষ্কার করতে চান পরিষ্কার করতে পারেন। জাস্ট আমরা এই স্টেপটা করছি আমাদের ফেসে যে অতিরিক্ত ধুলাবালি, ঘাম, তেল এসব জমে আছে, এগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আপনি যদি চান কোনো ক্লিনজিং ক্রিম দিয়েও আপনার মুখ পরিষ্কার করতে পারেন। মানে মেন কথা হচ্ছে যে মুখটা পরিষ্কার হওয়া নিয়ে কথা। কিন্তু আমাদের ফেসের এই পরিমাণ ক্লিন হওয়াটাই যথেষ্ট না। আপনাকে আপনার ফেসকে আরো ভিতর থেকে পরিষ্কার করতে হবে। মানে আমাদের লোমকূপে যে ময়লা জমে থাকে, যে ডেড সেলগুলো ভিতরে আটকে আছে, ঘাম, তেল এসব যে ভিতরে আটকে ময়লা তৈরি করে, এগুলোকে আমাদের ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে। তো এইটার জন্য আমরা যেটা করব যে একটা বাটিতে কয়েক চামচ দুধ নিব এবং এই দুধটাকে একটু ওভেনে হোক বা চুলায় একটু গরম করে নিব। এটা গরম করব এই জন্য যেন এটা দিয়ে যখন আমরা আমাদের ফেসকে রাব করব, তখন আমাদের যে লোমকূপগুলো আছে, পোর্সগুলো আছে, এগুলো খুলে যায় এবং এর ভিতরে যে ময়লাগুলো জমে আছে সেগুলো বের হয়ে আসতে পারে। তো এইবার আমরা যেটা করব যে এই দুধের মধ্যে কাঁচা হলুদের গুঁড়া মিশিয়ে নিব। আপনার কাছে যদি কাঁচা হলুদ না থাকে কোনো সমস্যা নাই, আপনি কাঁচা হলুদের গুঁড়ার বদলে কাঁচা হলুদ বাটা দিয়ে দিতে পারেন। আর যদি সেটাও না হয়, তাহলে আপনি রান্নার যে হলুদটা আছে সেই হলুদটাও দিবেন। তবে সেই ক্ষেত্রে রান্নার হলুদটা খুবই সামান্য পরিমাণে দিবেন, কেননা রান্নার হলুদটা অনেক বেশি হলুদ রং ছাড়বে। তো এখন আমরা আমাদের ফেসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিব। একটা কাপড়ের টুকরা বা তুলার টুকরা দিয়ে এইটা এইভাবে মুখকে ঘষে ঘষে পুরা মুখ আপনার ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। নাকের পাশে, গাল, চোখের নিচে সব জায়গায় খুব সুন্দর মতন ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিতে হবে ফেসকে। তো এবার রাব করা হয়ে গেলে আপনার ফেসটা খুব ভালো মতো নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেন। নেক্সট স্টেপ হচ্ছে এক্সফোলিয়েশন। সাধারণত এই স্টেপে স্ক্রাব করা হয়, কেননা ক্লিনজিং এও অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসে যে ডেড সেলগুলো আছে, কিছু ধুলাবালি, এগুলো আমাদের ফেসের লোমকূপের অনেক ভিতরে গিয়ে আটকে যায়, সেগুলো বের হয়ে আসে না। এই জন্য এক্সফোলিয়েশনে আমরা এই কাজটাই করব যে লোমকূপের ভিতরে, চামড়ার সেলের ভিতরে যে ধুলাবালি এবং ডেড সেলগুলো আটকে আছে, সেই ডেড সেলগুলোকে আমরা টেনে বের করে নিয়ে আসব। তো এইটার জন্য আপনি যেটা করবেন যে 1 চামচ ওটসের পাউডার বা 1 চামচ জবের পাউডার নেবেন। তো এখানে একটা কথা বলি, ওটস আর জব কিন্তু খুবই সিমিলার দুটো শস্য। আপনাকে যদি সামনাসামনি ওটস এবং জব একসাথে দেখানো হয়, আপনি কিন্তু ধরতেই পারবেন না কোনটা ওটস এবং কোনটা জব। আপনারা যেটা বাজার থেকে ওটস বলে কেনেন, সেটা আসলে ওটসের চিরা। দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে রোলড ওটস। তো দুইটার পুষ্টিগুণ কিন্তু একই, তেমন কোনো পার্থক্য থাকে না। তবে আপনার কাছে যেইটা ইজি হয়, মানে আপনার কাছে যদি জব থাকে তাহলে জব, যদি ওটস থাকে তাহলে আপনি ওটসের পাউডার ব্যবহার করতে পারেন। আর এখানে আমি জবের ক্ষেত্রে জবের ছাতু ব্যবহার করেছি। তো এই 1 চামচ জবের মধ্যে আপনি নেবেন সামান্য পরিমাণে কাঁচা হলুদের গুঁড়া এবং তার সাথে মেশাবেন 1 চামচ অ্যালোভেরা জেল। আপনার কাছে যদি ন্যাচারাল অ্যালোভেরা জেল না থাকে, আপনি বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আর যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনি গোলাপ জল মিশাতে পারেন। গোলাপ জলও খুব ভালো কাজ করবে। আর যদি সেটাও না থাকে, তাহলে আপনি নর্মাল পানি ব্যবহার করতে পারেন এর সাথে। এইটা খুব ভালো মতো মিক্সড হয়ে গেলে আপনার পুরো ফেসে এই মাস্কটা লাগিয়ে ফেলবেন। এইটা ফেসে ভালো মতো লাগানো হয়ে গেলে আপনি নিজেও বুঝতে পারবেন যে জব ফেসে আঠার মতন আটকে যাচ্ছে এবং আপনার ফেসের লোমকূপের ভিতরে যে ডেড সেলগুলো আটকিয়েছিল সেগুলোকে একদম টেনে বের করে নিয়ে আসবে। তো পুরো মাস্কটা 5 মিনিটের মতন আপনার ফেসে রাখার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। ভাই, এই ফেসিয়ালটা এতটাই কাজের, সত্যি বলছি।
আপনি ফেসিয়ালটা করার পর পরের দিন আপনার ফেসের কালার দেখবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার ফেসের টোন দেখে। এই ফেসিয়ালে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, ফলে কোনো সাইড ইফেক্টও নাই। আবার পুরো ফেসিয়ালে আমরা ব্লিচ করছি না, ফলে ফেসের 12টাও বাজছে না। তারপরও ফেস কেমিক্যাল ফেসিয়ালের চেয়েও বেশি গ্লো করবে। থার্ড নাম্বার স্টেপ হচ্ছে মাসাজিং। ভাই, এতক্ষণ আপনি আপনার ফেসে ক্লিনজিং, এক্সফোলিয়েশন এসব করলেন কেন? কারণ আপনার ফেসের মধ্যে যে ডেড সেলগুলো ছিল, যে ময়লা আবর্জনাগুলো জমেছিল, সেগুলোকে আপনি বের করে ফেললেন। এখন যে নতুন সেলগুলো আছে, যে হেলদি সেলগুলো আছে, এই সেলগুলোর দরকার একটু মমতা, একটু যত্ন। তো এই স্টেপটার জন্য আপনি যা করবেন, যে 1 থেকে 2 চামচ টক দই একটা কাপড়ে ছেঁকে পানিটা ঝরিয়ে ফেলবেন। কাপড়ের মধ্যে যে বেঁচে যাওয়া টক দইটা আছে, এইটা দেখবেন 1 টুকরো টক দইয়ের মতন হয়ে গেছে। এবার এই টক দই মিশান 1/2 টেবিল চামচের মতন কাঁচা হলুদের গুঁড়া বা কাঁচা হলুদ বাটা। যদি আপনার ফেস স্কিন অনেক বেশি ড্রাই থাকে, তাহলে আপনি এর সাথে 1 চামচ মধুও মিশাতে পারেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। ভালো মতো পেস্টটা তৈরি হয়ে গেলে আপনার পুরো মুখে লাগিয়ে ফেলেন। ভিউয়ার্স, আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে মাসাজিং ক্রিমের, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এত সফট, এত স্মুথ মাসাজিং ক্রিম আগে কখনো দেখেননি। আপনার পুরো মুখ ভালো মতো মাসাজ করেন, আপনার নাকের 2 দিকে, তারপর গালে 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 উপরের দিকে, এইভাবে উপরের দিকে টেনে টেনে মাসাজ করবেন। গলাতেও উপরের দিকে এইভাবে মাসাজ করে ফেলেন। কপালে, কপালের 2 দিকে, চোখের নিচে, চারিদিকে আপনার পুরো মুখটাকে খুব ভালো মতো মাসাজ করে ফেলেন। খুব ভালো মতো মাসাজ হয়ে গেলে আপনার পুরো মুখটা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেন। তো দেখেন ফেসের মধ্যে যে একটা সফটনেস এসছে, এইটা কিন্তু অ্যামেজিং। তো এতক্ষণ ধরে ফেসকে এত ঘষাঘষি করার ফলে আমাদের ফেসের পোর্স গুলো খুলে গেছে, ফেস থেকে এখন নিজেই তেল বের হওয়া শুরু হয়েছে। তো এইটাকে তো আটকাতে হবে। তো এইটা আটকানোর জন্য আমরা ফোর্থ প্রসেসে যাব, সেটা হচ্ছে মাস্ক। এখন এই পেস্টটা বানানোর জন্য আমরা নিব 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া, 1 চামচ চন্দন কাঠের গুঁড়া। এখন এই চন্দন কাঠের গুঁড়া যদি না থাকে, তাহলে আপনি একটা চন্দন কাঠকে পাটায় ঘষে 1 চামচের মতন পেস্ট করে ফেলেন। আমি তাই করেছি। আর এই পুরা পেস্টটাকে বাঁধার জন্য আপনি নিবেন একদম ফ্রিজের ঠান্ডা দুধ। এখন এই পেস্টটার আপনি পুরো মুখে একটা থিক লেয়ার লাগিয়ে ফেলেন। আপনি চাইলে এই পেস্টটা মুখে লাগিয়ে একটা 10 মিনিটের ন্যাপও নিয়ে নিতে পারেন। এরপর এই ফেস মাস্কটা যখন 80% মতন শুকিয়ে যাবে, আপনি পুরো মুখটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনি চাইলে এরপরে ময়শ্চারাইজার ক্রিম লাগাতেও পারেন, চাইলে নাও লাগাতে পারেন। আসলে কি জানেন, আমাদের প্রাকৃতিক জিনিসগুলোতে এত ভালো ভালো উপাদান আছে যে আসলে আমাদের কেমিক্যাল না লাগালেও চলে। আপনি যে কোনো ফেসিয়ালের পারফেক্ট আউটপুট পাবেন আসলে পরের দিন। তো আপনি যেটা করবেন, যদি আপনার কোনো প্রোগ্রাম থাকে বা আপনি যদি কোথাও যাওয়ার থাকে আপনার, তাহলে আপনি আগের দিন ফেসিয়ালটা করে ফেলবেন। তাহলে প্রোগ্রামের দিন দেখবেন আপনার ফেস অনেক বেশি উজ্জ্বল দেখাবে। তো গাইস, ফেসিয়ালটা করে কে কেমন উপকার পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিউয়ার্স, আপনার যদি অভিজ্ঞতা থেকে হাসে না, হাসি বন্ধ করো। হাসি বন্ধ।